আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আছি বাংলাদেশের রাজনীতি নিয়ে। বাংলাদেশের রাজনীতির ভাগ্যে আকাশে এক ঘন কাটা দিন অপেক্ষা করতে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, ছাত্ররা তাদের আন্দোলন থেকে পিছপা হচ্ছে না। তাদের বর্তমানে আন্দোলন হলো যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং যাদেরকে মারা হয়েছে তাদের লাশ পরিবারে ফেরত চেয়ে তাদের আবার নতুন করে আন্দোলনে নেমেছে। তারা রাজপথ ছাড়ছে না। জানি না বাংলাদেশের কি অবস্থা হবে এবং বাংলাদেশের যত বৈদেশিক যোদ্ধারা আছে তারা রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে। যদি টাকা পাঠানো বন্ধ করে দেয় যত রেমিটেন্স যোদ্ধা আছে তারা, তাহলে বাংলাদেশের এক ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে। বর্তমানে বাংলাদেশের সরকার দলীয় লোক কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেমন পলক, তিনি বলেছে যে আপনারা টাকা পাঠান, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছে যদি আপনারা টাকা না পাঠান তাহলে আপনাদের দেশে আসা লাগবে না। আসলে মহিলাদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে, কথাটা বাস্তব। এর প্রধান যুক্তি হলো ছাত্ররা যখন আন্দোলনে নামছে, যখন আন্দোলনে নামছে সেই দাবি কিন্তু তারা মেনে নিয়েছে। আপনারা সেই দাবি মেনে নিলেন, কিন্তু এতগুলো প্রাণ কেন গেল? আপনারা তো প্রথমেই ছাত্রদের ডেকে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা যেত। কিন্তু দেখেন, সেই কত পানি গোল করে ঠিকই খাইলো, কিন্তু কত প্রাণ গেল। দ্বিতীয়তে আবার এই যে কথা বললো যে রেভিনিউ যোদ্ধারা যখন টাকা না পাঠাবে তার দেশের তাদের আশা লাগবে না, এটা কি কোনো একটা প্রধানমন্ত্রী কথা হলো? এই জন্যই বলছি বাংলাদেশের বর্তমানে আর কি এই পচা রাজনীতি কেউ করবে না। আমার মতে যতদিন পুরুষ শাসিত এবং প্রেসিডেন্ট না দাঁড়ায়, বাংলাদেশে না দাঁড়ায়, ততদিন আমরা কোনো রাজনীতি করব না। মহিলাদের আমরা বোর হয়ে গেছি, দুইজন মহিলা বিএনপি কি আওয়ামী লীগ কই সবই এক। আমরা এখন বোর হয়ে গেছি। কোনো পুরুষ শাসিত প্রেসিডেন্ট আসে তাকে সমর্থন করবে, সে যে হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সমর্থন করবে।